আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় বৌদ্ধ জয়ন্তী উদযাপন করা হচ্ছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বের সরব প্রচার আজ শেষ হয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত চলতি বছরের উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা আলিমের ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আগামী ২৬ এবং ২৭শে মে ত্রিপুরায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। এখন বিস্তারিত সংবাদ। আজ বৌদ্ধ জয়ন্তী, গৌতম বুদ্ধের ২৫৮৬তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা উৎসব। ভগবান বুদ্ধের জন্মবার্ষিকীতে শোভাযাত্রার আয়োজন করা হয় বিহারের বৌদ্ধগয়াতে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা এই শোভাযাত্রায় যোগদান করেন, নেতৃত্ব দেন বৌদ্ধ ভিক্ষুরা। সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় বৌদ্ধ জয়ন্তী পালন করা হয়। মূল অনুষ্ঠানটি হয় আগরতলার বেনুবন বৌদ্ধ বিহারে। সকালে প্রভাত ফেরি এবং বৌদ্ধ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। সকাল ৯:৩০টায় হয় বৌদ্ধ পূজা এবং সংঘদান অনুষ্ঠান। ভগবান বুদ্ধের ২৫৬৮তম জন্মজয়ন্তী উৎসব উদযাপনের মাহাত্ম্য তুলে ধরেন ধর্মদীপা ইন্টারন্যাশনাল বৌদ্ধিস্ট ইউনিভার্সিটির ফাউন্ডার ডক্টর ধর্মপিয়া ভান্তে। বৌদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে আগরতলার বেনুবন বৌদ্ধ বিহারে আজ বিকেলে এক ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গঙ্গাপ্রসাদ প্রসাইন, পশ্চিম ত্রিপুরার জেলাশাসক ডক্টর বিশাল কুমার। তাছাড়াও উপস্থিত ছিলেন ধর্মদীপা ইন্টারন্যাশনাল বৌদ্ধিস্ট ইউনিভার্সিটির ফাউন্ডার ডক্টর ধর্মপিয়া ভান্তে, বেনুবন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ খেমাছড়া ভান্তে প্রমুখ। দক্ষিণ জেলার বৌদ্ধ মন্দিরগুলিতেও আজ সকাল থেকে পূজার্চনা, বিশ্বশান্তির লক্ষ্যে বিশেষ প্রার্থনা ও বুদ্ধের পঞ্চশীল নীতি পালনের শপথ নেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। তাছাড়া বিভিন্ন স্থানের বৌদ্ধ মূর্তি নিয়ে শোভাযাত্রা এবং পথ চলতি মানুষদের পানীয় জল ও শরবত প্রদান করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সন্ধ্যায় আলোকমালায় সাজানো হয়েছে বৌদ্ধ মন্দিরগুলি। চিরাচরিত উদ্দীপনা ও ধর্মীয় রীতি রেওয়াজ মেনে ৫৯টি জেলাতেও আজ ভক্তি ভরে পালিত হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে বিভিন্ন বৌদ্ধ বিহারে বিশ্ব বুদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, সংঘদান, অষ্টপরিক্কার দান, পবিত্র ধর্মগ্রন্থ ত্রিপিটক পাঠ ইত্যাদি অনুষ্ঠিত হয়। তাছাড়া ভগবান বুদ্ধের জীবন এবং বাণী সম্পর্কিত ধর্মীয় আলোচনা সভার আয়োজন করা হয়। ৫৯টি জেলার পেচারথল উদয়ন বৌদ্ধ বিহারে আলোচনা চক্রে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বেঙ্গালুর মহাবোধি সোসাইটির কর্মকর্তা ধর্মালোকা ভিক্ষু। বৌদ্ধ জয়ন্তী উপলক্ষে আজ উদয়ন বৌদ্ধ বিহারের পক্ষ থেকে পেচারথল প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফল বিতরণ করা হয়। পেচারথল উদয়ন বৌদ্ধ বিহারের মঠাধ্যক্ষ সত্যানন্দ মহাথেরো বলেন, আজকের দিনে প্রার্থনা ভগবান গৌতম বুদ্ধের অহিংসা ও মৈত্রীর মহান বাণী সর্বত্র ছড়িয়ে পড়ুক। বিশেষ পূজার্চনা, প্রার্থনা সভা ও ধর্মীয় নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ সিপাহীজলা জেলাতেও বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৌদ্ধ জয়ন্তী পালন করেন। সিপাহীজলা জেলায় একমাত্র বৌদ্ধ বিহার। সোনামুড়া মহকুমার ধনপুরের মনোজ্যোতি বৌদ্ধ বিহারেও সকাল থেকে ছিল নানা আচার অনুষ্ঠান। ধর্মনগর মহকুমার দক্ষিণ হরুয়া গ্রামের জ্যোতিবন বৌদ্ধ বিহারেও আজ বৌদ্ধ জয়ন্তী পালন করা হয়। সকাল থেকে বৌদ্ধ ধর্মাবলম্বীরা বৌদ্ধ বিহারে এসে পূজার্চনা করেন। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বের সরব প্রচার আজ শেষ হয়েছে। ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৮টি আসনে আগামী শনিবার এই পর্বের ভোট গ্রহণ করা হবে। ষষ্ঠ পর্বের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ৮৮৯ জন প্রার্থী। লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট পড়েছে ৬২.২%। আজ নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। উল্লেখ্য, গত মঙ্গলবার লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মোট ৪৯টি আসনে ভোট গ্রহণ করা হয়। আইপিসি, সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্ট এই তিনটি ক্রিমিনাল ল এর পরিবর্তে নতুন করে যে ভারতীয় ন্যায় সংহিতা ২০২৩, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ২০২৩ এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ২০২৩ সংসদে পাশ হয়েছে, তা আগামী ১ জুলাই থেকে দেশে চালু হচ্ছে। এই ব্যাপারে রাজ্য পুলিশের পক্ষ থেকে বিভিন্ন স্তরের পুলিশ কর্মীদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
নরসিংগড়স্থিত কেটিডি সিং পুলিশ ট্রেনিং একাডেমিতে এই প্রশিক্ষণ চলছে। এএসআই থেকে অতিরিক্ত পুলিশ সুপার পর্যায়ে 8টি ধাপে প্রায় 400 জন পুলিশ কর্মীকে ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়ার কাজ শেষ হয়েছে। আরও প্রায় 400 পুলিশ কর্মীকে এই প্রশিক্ষণ দেওয়া হবে। আগামী 15ই জুনের মধ্যে রাজ্যভিত্তিক এই প্রশিক্ষণ শেষ হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। আরএসএসের প্রধান মোহন ভাগবত 5 দিনের রাজ্য সফরের উদ্দেশ্যে আজ আগরতলায় এসে পৌঁছেছেন। খয়েরপুরস্থিত আগরতলার সেবাধামে প্রশিক্ষণ শিবিরে উপস্থিত থাকবেন শ্রী ভাগবত। উল্লেখ্য, সেবাধামে গত 18ই মে থেকে চলছে আরএসএসের একটি বিশেষ শিবির। এই খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত চলতি বছরের উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা আলিমের ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। আগামীকাল দুপুর 12টায় পর্ষদ ভবনে ফলাফল ঘোষণা করবেন সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী। ছাত্রছাত্রীরা দুপুর 12:30 থেকে ওয়েবসাইটে ফলাফল দেখতে পারবে। হিরণ্ময় চক্রবর্তী মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আজ ব্যক্তি মানুষে রবীন্দ্রনাথ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে বিশিষ্ট লেখক প্রাবন্ধিক সুবিমল রায়, অধ্যাপক সত্যীয় পোদ্দার হিরণ্ময় চক্রবর্তীর জীবন এবং কর্মধারা নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় পর্বে উড়িষ্যা হাইকোর্টের প্রধান বিচারপতি শুভাশিস তলাপাত্র, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সিদ্ধার্থ শঙ্কর দে, বাংলাদেশ থেকে বিশিষ্ট বাচিক শিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথের জীবনী নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে রবীন্দ্র গানে কথায় ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শুভপ্রসাদ নন্দী মজুমদার, স্মিতা চক্রবর্তী। কখনো তীব্র তাপপ্রবাহ, আবার কখনো বৃষ্টি, এই দুইয়ের সংমিশ্রণে এবার অনেকটাই উপকৃত হয়েছে সবজি চাষিরা। ধলাই জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রাপ্ত সংবাদে জানা গেছে, এবছর সবজি চাষ করে অনেকটাই লাভের মুখ দেখছেন কৃষকরা। বর্তমান সময়ে বাজারে সবজির ভালো দাম রয়েছে। বিশেষ করে এই মরশুমে ঝিঙে, কাকরোল, ঢেঁড়স সহ নানা সবজি বাজারে রয়েছে। আম্বাসা কলোনি এলাকার কৃষক রতন পাল জানান, এবছর এখনো পর্যন্ত ধাপে ধাপে বৃষ্টিপাতের ফলে ভালো সবজি চাষ হয়েছে। ধলাই জেলা হর্টিকালচার ডিপার্টমেন্টের সহ অধিকর্তা পরিমল দেববর্মা জানান, এবছর তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়েছিল, তাতে সবজি নষ্ট হওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু মাঝে বৃষ্টি হওয়াতে কৃষকরা লাভবান হয়েছেন। এর ফলে জমিতে কোনো ধরনের পোকা আক্রমণের তেমন কোনো সম্ভাবনা নেই। বিএসএফ এবং পুলিশের যৌথ অভিযানে আজ আমতলী থানার অন্তর্গত মতিনগরে পিস্তল সহ প্রচুর নেশা সামগ্রী উদ্ধার করা হয়েছে। পশ্চিম জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে জানিয়েছেন, এই অভিযানে 59,200টির ইয়াবা ট্যাবলেট, 50 বোতল ফ্যান্সিডিল, বাংলাদেশি মুদ্রায় 23,550 টাকা, একটি পিস্তল, 2টি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর বাজার মূল্য 1 কোটি টাকার বেশি। এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। খেলার খবর। শান্তিরবাজার ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত মহকুমা সিনিয়র ক্রিকেট টুর্নামেন্ট চ্যালেঞ্জার ট্রফির আজকের ম্যাচে জোলাইবাড়ির ইউনিটি পাঠচক্রকে 97 রানের ব্যবধানে পরাজিত করেছে ইয়াক থ্রু ওয়েলফেয়ার সোসাইটি। বাইখোড়া মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে বিজয়ী দল ইয়াক থ্রু ওয়েলফেয়ার সোসাইটি সবকটি উইকেট হারিয়ে 34 ওভারে 233 রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে ইউনিটি পাঠচক্র সবকটি উইকেট হারিয়ে 19 ওভার 1 বলে মাত্র 136 রান সংগ্রহ করে। সদরের আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতার শেষ দুটি কোয়ার্টার ফাইনাল আজ অনুষ্ঠিত হয়। এতে নরসিংগড়ের পঞ্চায়েত মাঠে হিন্দি স্কুল 9 উইকেটে ভবন ত্রিপুরা বিদ্যামন্দিরকে এবং তালতলা মাঠে বিদ্রোহী কবি নজরুল বিদ্যাভবন 6 উইকেটে উমাকান্ত ইংলিশ মিডিয়াম স্কুলকে পরাজিত করে। আবহাওয়ার খবর। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামী 3-4 দিন রাজস্থান, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করেছে। তাপপ্রবাহ চলবে জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, বিদর্ভ এবং মহারাষ্ট্রেও। ভারতীয় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আজ সন্ধ্যায় জানানো হয়েছে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যার অভিমুখ উত্তর পূর্ব দিকে। আগামীকাল এটি আরও শক্তিশালী হয়ে ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হবে, যা আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে 25শে মে বিকেল নাগাদ অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং উত্তর পূর্ব ও সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপরে অবস্থান করবে। এটি অতি প্রবল ঘূর্ণিঝড় রেমা
রেমালে পরিণত হয়ে ২৬শে মে সন্ধ্যায় বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ উপকূলে কিছু অঞ্চল অতিক্রম করতে পারে। এর প্রভাবে আগামী ২৬ ও ২৭শে মে পশ্চিমবঙ্গ উপকূল অঞ্চল এবং উত্তর উড়িষ্যা উপকূল অঞ্চলের বেশ কয়েকটি জেলায় ঝড়ো হাওয়া সহ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আগামী ২৬ এবং ২৭শে মে ত্রিপুরা, মিজোরাম এবং দক্ষিণ মণিপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। তাছাড়াও একটি ঘূর্ণাবর্ত পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকার উপরে অবস্থান করছে, যে কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগের উপরে আসছে। এদিকে আগরতলার আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী ২৪ ঘন্টায় রাজ্যের কিছু কিছু স্থানে তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি বাতাসে আর্দ্রতার পরিমাণ বাড়বে। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি পর্যায়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামীকাল রাজ্যে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩৭ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। সারা দেশের সঙ্গে আজ রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় বৌদ্ধ জয়ন্তী উদযাপন করা হচ্ছে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের ষষ্ঠ পর্বের সরব প্রচার আজ শেষ হয়েছে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত চলতি বছরের উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ফাজিল ও মাদ্রাসা আলিমের ফলাফল আগামীকাল প্রকাশিত হবে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আগামী ২৬ এবং ২৭শে মে ত্রিপুরায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।